আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা নবম, দশম এসএসসি বা দাখিল পরীক্ষার্থী রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্বরধ্বনি। এই স্বরধ্বনির এই যে টেবিলটা রয়েছে অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণের ছক, এই ছকটা থেকে কিন্তু প্রতিবারই তোমাদের এমসিকিউ আসে। তো এটা অনেকের কাছে কিন্তু আবার কঠিন মনে হতে পারে। কতগুলো বিষয় দেওয়া আছে এটা ভাবতে পারে। কিন্তু বিষয়টা কিন্তু খুবই সিম্পল। কারণ এখানে শুধুমাত্র ৩ টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি। আমরা কি জানি? আমরা যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনির উচ্চারণ করি সেই বাকযন্ত্রগুলোর মধ্যে একটি অন্যতম এবং খুবই সচল বাকযন্ত্র হচ্ছে জিভ। যার সাহায্যে আমরা জিভের উচ্চতা অনুযায়ী বা সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী আমরা স্বরধ্বনিগুলো উচ্চারণ করে কি উচ্চারণের বৈচিত্র্যতা আনি। আবার ঠোঁট কি বাকযন্ত্রের মধ্যে অন্যতম একটা আ প্রত্যঙ্গ যেটা কি বাইরে থেকে দেখা যায়। এই ঠোঁটের সংবৃত্ত অর্থাৎ ঠোঁট কতটুকু উচ্চারণের সময় কতটুকু খুলবে বা বন্ধ থাকবে তার উপর ভিত্তি করেও কিন্তু আমাদের স্বরধ্বনিগুলাকে ভাগ করা হয়েছে। জিভের উচ্চতা অনুযায়ী অর্থাৎ আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করব তখন আমাদের জিভ কতটা উপরে উঠবে বা কতটা নিচে নামবে এবং জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করব আমাদের জিভ কতটুকু সামনের দিকে যাবে বা কতটুকু পেছনের দিকে যাবে বা কতটুকু স্বাভাবিক অবস্থা বা মাঝামাঝি পজিশনে থাকবে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই স্বরধ্বনিগুলা ভাগ করা হয়েছে। মোট কথা আমাদের এখানে জিভের অবস্থান উচ্চতা অনুযায়ী, অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী অর্থাৎ কতটুকু খোলা থাকবে বা উন্মুক্ত হবে তার উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলাকে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করেছে। উচ্চতা অনুযায়ী ভাগ করা হয়েছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। অবস্থান অনুযায়ী অর্থাৎ আমি আবার বলছি জিভের উচ্চতা অনুযায়ী ভাগ করা হয়েছে ৩ ভাগে। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। আবার জিভের অবস্থান অনুযায়ী ভাগ করা হয়েছে ৩ ভাগে সম্মুখ, মধ্য, পশ্চাৎ এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী ভাগ করা হয়েছে ৪ ভাগে সংবৃত, অর্ধ-সংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। সংবৃত স্বরধ্বনি উচ্চারণ করার বেলায় আমাদের ঠোঁট কিন্তু কম খোলে। আবার বিবৃত স্বরধ্বনি উচ্চারণের বেলায় আমাদের ঠোঁট সবচেয়ে বেশি খোলে। এটার বিপরীত হচ্ছে এটা। অর্থাৎ সংবৃতের বিপরীত হচ্ছে বিবৃত। সংবৃতের বেলায় ঠোঁট বেশি খোলে, বিবৃতের বেলায় ঠোঁট কম সরি সংবৃতের বেলায় ঠোঁট কম খোলে, বিবৃতের বেলায় ঠোঁট বেশি খোলে। যেমন উ, উ এই স্বরধ্বনি উচ্চারণের বেলায় আমাদের ঠোঁট সবচেয়ে মানে মোটামুটি একটু বিবৃতের তুলনায় কম খোলে। আর যখন আমরা বলি তোমরা একটু উচ্চারণ করে দেখো খেয়াল করো আ। এক্ষেত্রে কিন্তু আমাদের ঠোঁট কিন্তু বেশি খুলেছে। আর যখন আমরা বললাম তখন কিন্তু কম খুলেছে। আমাদের ঠোঁট কিন্তু উচ্চারণের সময় কম খুলেছে। আবার এই দিকে দেখো ই এই স্বরধ্বনিটা যখন আমরা উচ্চারণ করেছি এটার জিভের অবস্থান হয়েছে কিন্তু সামনের দিকে। আবার যখন বলেছি আ তখন আমাদের জিভের অবস্থান কিন্তু পেছনের দিকে। আবার যখন আমরা ই, উ এই ২ টা ধ্বনি উচ্চারণ করি তখন আমাদের জিভের উচ্চতা অনুযায়ী অবস্থান হয় উচ্চ, উচ্চ। আর যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু আবার হয় নিম্ন। এভাবেই আমাদের জিভের উচ্চতা, জিভের অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী এই যে স্বরধ্বনিগুলো রয়েছে এখানে ৭ টি স্বরধ্বনি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ যেগুলো মৌলিক স্বরধ্বনি এগুলাকে ভাগ করা হয়েছে। তো আমরা এটা কিভাবে পড়ব? ই, এ, এ, আ, ও, অ, ও, উ। টা কিন্তু আমাদের মিডিলে রয়েছে। শুধুমাত্র একটা স্বরধ্বনি যেটা কিন্তু মধ্য জিভের অবস্থান অনুযায়ী মাঝামাঝি জায়গায় অবস্থিত এবং এটা বিবৃত। এর বেলায় আমাদের ঠোঁট কিন্তু সবচেয়ে বেশি খোলে। এজন্য হচ্ছে বিবৃত স্বরধ্বনি এবং হচ্ছে জিভের অবস্থান অনুযায়ী মধ্য স্বরধ্বনি। আবার জিভের উচ্চতা অনুযায়ী উচ্চ স্বরধ্বনি কি? ই, উ। আবার যদি বলি জিভের অবস্থান অনুযায়ী উচ্চ সম্মুখ স্বরধ্বনি কি? ই। আবার যদি বলি উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি কোনটা? তাহলে বলব উ। আবার যদি বলি জীবের উচ্চতা অনুযায়ী উচ্চ মধ্য স্বরধ্বনি কোনটা? তাহলে বলব এ। আবার যদি বলি জীবের উচ্চতা অনুযায়ী আবার যদি বলি জীবের অবস্থান অনুযায়ী পশ্চাৎ স্বরধ্বনি কোনটা? উ, ও, এগুলো প্রত্যেকটাই পশ্চাৎ স্বরধ্বনি। এই ছকের উপর ভিত্তি করে এটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, বারবার খাতায় লিখতে হবে। তারপরেই কিন্তু আমাদের ছকটা এমনিতেই চোখে ভেসে উঠবে। ঠিক আছে? তো এই ছকটা থেকে কয়টা প্রশ্ন আমাদের অনুশীলনীতে রয়েছে চলো আমরা দেখি। প্রথমেই রয়েছে ১ নাম্বার উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ সবগুলো সঠিক। অবশ্যই সবগুলো সঠিক। কারণ আমরা জানি জিভের উচ্চতা অনুযায়ী সম্মুখ, মধ্য বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী কিন্তু আমাদের স্বরধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে। সবগুলোই সঠিক। উচ্চারণের সময় উ মানে হ্রস্ব উচ্চারণের সময় জিভের অবস্থান হয় উচ্চ পশ্চাৎ।
খেয়াল করো, হর্ষ উচ্চারণের বেলায় জিভের অবস্থান হয়েছে উচ্চ উচ্চ পশ্চাৎ, উচ্চ পশ্চাৎ। ওকে, আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? বিবৃত, একটাই স্বরধ্বনি। আ উচ্চারণের বেলায় আ জিভের অবস্থান অনুযায়ী মধ্য এবং ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী বিবৃত আ, এবং এদিকে উচ্চতা অনুযায়ী নিম্ন আ। আ আ সবচেয়ে বেশি খোলে। আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি বা ঠোঁট কিরকম উন্মুক্ত থাকে? বিবৃত। জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 3 প্রকার। জিভের সম্মুখ বা এই যে সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী কয় ভাগে? জিভের অবস্থান সম্মুখ, মধ্য, পশ্চাৎ 3 ভাগে। তো আশা করছি টপিকটা তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে। ধন্যবাদ।